সকালে দেরি করে ঘুম থেকে উঠেও আমি কিভাবে সময়ের মধ্যে সংসারের সকল কাজ সেরে নিই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে বাসি কাজগুলো সেরে নিলাম। এই যেমন ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা। শাশুড়িমা উঠানটা ঝাড়ু দিয়েছিল, আমি শুধু রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার পর হাঁড়ি আর কড়াই ছিল তো বাসনের মধ্যে, সেটাই মেজে নিলাম। বাকি বাসনগুলো আমাদের রাত্রেবেলায় মাজা হয়ে গিয়েছিল, এই জন্য সকালে রান্নাবাড়ি করার তেমন একটা চাপ হয় না। মাঝে মাঝে যেন একটা জিনিস আমার সাথে হয়, সেটা হলো রাত্রেবেলা তো আমি ভিডিও এডিট করি বা ভয়েস ওভার দিয়ে থাকি। সারাদিনে তেমন একটা সময় পাই না, ওই কাজকর্মের মধ্যেই তো সময়টা চলে যায়। আর রাত্রেবেলা চুলটা বেনি করার কথা হয়তো ভুলেই যাই, আর যদিও বা মনে থাকে সময় থাকে না হাতে। অনেক রাত্রি হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে পড়ি, আর সকালে দেখি পুরো চুলে জটটা বেঁধে যায়। এরপর আমি স্নান করে পুরো চুলটা আঁচড়ে সিঁদুর পরে চলে এলাম রান্নাঘরে। শাশুড়িমা দোকানে গিয়েছিল, নিয়ে এলো চিনি, চা পাতা আর নিমকি। সকাল মানেই বুঝতে পারছো চা তো লাগবেই। আমাদের বাঙালিদের কিন্তু চা মানে হলো একটা এনার্জি ড্রিঙ্ক। চা খাবো, ব্যাস সারাদিনের কাজকর্মগুলো যেন ভালো মতো করতে পারবো। আজকে সকালে দুধ চা বানানো হয়নি, শুধু লাল চাই বানিয়েছিলাম। আর লাল চা বানালে যদি একটু আদা না দেওয়া হয় তাহলে কিন্তু লাল চা খেতে ভালো লাগে না। আমার তো লাল চায় তেজপাতা দিলে আরও বেশি ভালো লাগে। আমি যখন বাপের বাড়িতে যাই, আমার মা সবসময় তেজপাতা দিয়ে চা বানায়, আমার তো খুবই ভালো লাগে খেতে। তা যাই হোক, এদিকে আমি সবার প্রথমে প্রেসার কুকারে আলুটা বসিয়েছিলাম, আর বসিয়েছিলাম ভাতটা তো এখনও পর্যন্ত হচ্ছে, তবে আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা কি করে করব বলো তো? কালো জিরা সম্বার দিব, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। কালো জিরা সম্বারের তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে। কালো জিরা বাটা খেতেও কিন্তু ভালো লাগে, যদি রসুন হয়। রসুন ছাড়া বাটা খেতে একদমই ভালো লাগে না, সেটা যে কোনোই বাটা হোক না কেন। আজকে সকালে একদম সিম্পলভাবে রান্না করব। এই যে আলুর তরকারি দেখতে পাচ্ছ, শুধু সেটাই করব, আর কোনো কিছুই করব না। রান্না করার সময় শাশুড়িমা হঠাৎ করে একটা ধুন্দুল এনে বলল এটা তরকারিতে দিতে। এই ধুন্দুলটা কোথায় পেয়েছে জানো? আমাদের ঘরের পেছনেই একটা কলা গাছ আছে, তো সেখানেই কলা গাছের পাশ দিয়ে গাছটা হয়েছে, আর সেখানেই প্রথম মনে হয় আজকে এই ধুন্দুলটা ধরলো। শাশুড়িমার ঘরে যে জানলা রয়েছে, সেই জানলা দিয়েই এই গাছটা দেখা যায়। তো উনি হয়তো কোনো এক সময় দেখেছেন, আর আজকে সকালে নিয়ে এলো। গাছে টাটকা সবজি দিয়ে রান্নাবাড়ি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে কিন্তু আজকে যেহেতু দেরি করে উঠেছি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, এখন প্রায় 7:30টার মতন বাজে। তবে আমার সকালে চা বানানো আর ভাত বানানো দুটোই হয়ে গিয়েছে। এখন শুধু তরকারিটা উতলে গেলেই ব্যাস রান্নাবাড়ি কমপ্লিট। তারপর সবাইকে খেতে দিব, খাওয়া দাওয়া করে সবাই কাজে চলে যাবে। আমাদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবাই তাড়াতাড়ি কাজে চলে যায়, এই জন্য আমার সকালের কাজগুলো তাড়াতাড়ি হয়, তেমন একটা অসুবিধে হয় না। ওই যে একটু আগে শাশুড়িমা যে নিমকি এনেছিল, সেই নিমকি দিয়েই কিন্তু এখন সবাইকে চাটা খেতে দিব। বেশ কদিন ধরেই একটা জিনিস বারবার আমার সামনে আসছে, ফেসবুক খুলি বা ইনস্টাগ্রাম খুলি না কেন, আসলে অনেকে দেখছি বলছে প্রত্যেকটা মেয়ে নিজের একটা সংসার চায়। এই কথাটা যদি বলা যায় অনেকেই বলবে কেন, যেখানে রয়েছে সেখানে কি খারাপ আছে? তাকে কি মারে, বকা দেয়, নাকি অন্য কিছু করে? আসলে সেটা নয়, শুধু যে গায়ে হাত তোলাটাই অত্যাচার সেটা কিন্তু না, মানসিকভাবে অত্যাচার করা যায়। আমি যেটা চাই সেটা আমাকে করতে দিবে না, আমার মন যেটা চায় সেটা হবে না। এখন যদি আমি বলি আমার ডাল ভাত খেতে মন চাইছে, তখনই বললে উঠবে কেন, আমাদের তো খেতে মন চাইছে না, আমাদের সবজি ভাত খেতে ইচ্ছে করছে, তোমাকে সেটাই রান্না করতে হবে। যদি কখনো বলে উঠি আজকে আমার শরীরটা ভালো নেই, রাতের খাবারটা একটু বাইরে থেকে আনবে, তখনই কর্কশ গলায় বলে উঠবে কেন গো, একটু রান্না করতেই বুঝি তুমি হাঁপসে ওঠো? আমরা তো আগে কত রান্না করতাম, কই আমরা তো এমনভাবে বলিনি। এখনকার সময়ের মেয়েরা কিছুই পারে না, সেটা তোমাদের দেখলেই বোঝা যায়। আসলে এই কারণেই একটা মেয়ে নিজের সংসার চায়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, চলো এখন ঘরের টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। এখনও কিন্তু তেমন একটা বেলা হয়নি, ঘড়িতে বাজে ওই 9টার মতন। শাশুড়িমা মাত্রই খাওয়া দাওয়া করে কাজে চলে গেলেন, আর এখানে তো বাসনগুলো পড়েছিল, তাই ভাবলাম বাসনগুলো এখনই ধুয়ে ফেলি। কেউ বাইরে যাবার পরে বাসনগুলো এভাবে ফেলে রাখতে নেই। আর আমার এখন পর্যন্ত খাওয়া হয়নি, সকালে শুধু চা আর নিমকিটা খেয়েছিলাম,
আর কালকে রাত্রেবেলা আমার দাদা মানে ভাসুর জিলাপি এনেছিল, রাত্রেবেলা তো খাইনি, সেটা রেখে দিয়ে এই মাত্র সকালবেলা খেলাম। তাই সকালে আর আমার ভাত খেতেই মন চাইছে না, এখন না হলেও একটু পরে বা 12টার দিকে খাওয়াটা খেয়ে নিব। তার আগে ভাবলাম শোকেসের অনেক জিনিস না একদম এলোমেলো হয়ে আছে, সেগুলো আজকে একটু গুছিয়ে নিই। আসলে কি বলো তো, জিনিসগুলো আমি সবসময় গুছিয়েই রাখি, তবে কমেডি ভিডিও বানানোর সময় জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। এই চশমা লাগে, এই কানের লাগে, সেগুলো বের করতে করতেই শোকেসটা উল্টোপাল্টা হয়ে যায়। এই জন্য সবসময় আমাকে শোকেসটা গোছাতেই হয়। আমার আগের ভিডিওতে রাজশ্রী দিদিভাই খুব মিষ্টি একটা কমেন্ট করেছে, চলো তোমাদেরও শোনাই। ভালো হয়েছে বোন, কড়াইটা একটু পিতম্বরী আর স্টিল বা কসবাইট দিয়ে অল্প জল দিয়ে ভালো মতো পরিষ্কার করলে আর কি পরিষ্কার হয়ে যাবে। এবার বুনু ভাববে রোজ চলে আসে জ্ঞান দিতে। আসলে একটা কথা বলবো, আমি হচ্ছি কম সময়ে কম খাটুনিতে বেশি কাজ করার লোক আর কি। তো যাই হোক, তোমার কথাটা না আমার ভীষণ ভালো লাগলো গো দিদিভাই। আসলে এটা না কোনো জ্ঞান দেওয়া নয়, এটা হলো কীভাবে আমি শর্টকাটে আমার ঘরের কাজগুলো করতে পারবো আর আমার খাটুনিও বেশি হবে না, সেটা আমাকে জানালে। এটা তো আমার ক্ষেত্রে অনেক ভালো হলো, তাই না? তো চলো ততক্ষণে আমি আরও কিছু কাজ করে নিই। এই যে দেখতে পারছো না আমার হাতে সুতো আর সুই, এটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছে। আসলে আমি তো আগে জানতাম না সংসারের জন্য কোন কোন ছোট ছোট জিনিস কিনতে হয়, কী কী লাগে না লাগে। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমার মা তখনই আমাকে এগুলো কিনে দিয়েছিল। বলেছে তুই তো সব জানিস না, এখন হঠাৎ করে কি করে জানবি বল, আমি তোকে কিছু কিছু জিনিস কিনে দিচ্ছি। আর এখনও পর্যন্ত দেখো সুই সুতো আমার কাছে রয়েছে, বিগত 4 বছর হয়ে গেল। কিন্তু আসলে আমি তেমন একটা সেলাই করি না, ওই নাইটি ঠাইটি মাঝে সাঝে সেলাই করি, ব্যাস অতটাই। আর আমাকে তো অনেকগুলো সুতো কিনে দিয়েছিল, তার মধ্যে 3টা সুতো এখনও রয়েছে, আর সুই টুই সবই কিনে দিয়েছে। মা বলে কথা, মেয়ের কষ্ট হবে সেটা কখনোই মানতে পারবে না। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই কিন্তু একই কথা। রিয়াজ সোনা বলেছ, খুব সুন্দর লাগলো তোমার কাজগুলো, তুমি খুব ভালো গো দিদিভাই, তুমিও যে খুব ভালো সেটা কি তুমি জানো? কুকিং ভিলেজ থেকে বলেছো, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে না পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। এই যে বাক্সটা দেখতে পাচ্ছো, এই বাক্সটা কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। আমার বাবা আগে যেখানে কাজ করতেন সেখান থেকে এরকম অনেক বাক্স নিয়ে আসতো। এখন তার উনি ওখানে কাজ করেন না, মানে আমার বাবার কথা বলছি, এখন না অনেকটা অসুস্থ হয়েছে সেই জন্য আর কি। তা যাই হোক, এই বাক্সের মধ্যে আমি কি কি রাখবো সেটাই বুঝতে পারছিলাম না। তো পরে দেখলাম যে জিনিসগুলো একদম দরকার নেই, হঠাৎ হঠাৎ দরকার পড়ে, সেই জিনিসগুলোই এর মধ্যে রাখলাম। তাহলে এটা আমাকে সবসময় খুলতেই হবে না, সেই জন্য। ঘরের মধ্যে না বেশ অনেকটা আবির রয়েছে, আগের বার হোলিতে খেলেছিলাম সেই আবিরগুলো, সেগুলো এখানে রেখে দিলাম। আর ফুলদানি আর একটা ছবি রাখলাম। এই যে ছবিটা দেখতে পারছো, মাঝে মাঝে অনেকেই গুলিয়ে ফেলো এটা নাকি আমি। এই ছবিটা আমার শাশুড়িমা যেখানে কাজ করেন সেখান থেকে আর কি নিয়ে এসেছিলেন, আমি যতটা জানি এটা LIC ছবি। তা যাই হোক, ছবিটা ভালো লাগে দেখতে, সেই জন্যই আর কি ওখানে রেখেছি। এদিকে ভাবলাম আজকে যেহেতু ডাস্টিংয়ের কাজ করছি, তাহলে এই কসমেটিকের জিনিসগুলো একটু গুছিয়ে রাখি। এই যে আমার হাতে দেখতে পারছো না, এটার সাহায্যে না আমি সিঁদুর পরি। আগে যখন আমি কি বলে ওটা, শলাইয়ের সাহায্যে সিঁদুর পরতাম বা চিরুনির সাহায্যে সিঁদুর পরতাম, আমাকে অনেকেই বলেছে সেটা নাকি ঠিক নয়, সংসারের জন্য অনেক খারাপ হয়। এখন আমি এই সিঁদুরের মধ্যে যে ডিজাইনটা পেয়েছি না, সেটা দিয়ে সিঁদুর পরি। তবে এটা দিয়ে সিঁদুর পরতে আমার অনেক কষ্ট হয়। আমি কী দিয়ে সিঁদুর পরবো আমি তো এখন নিজে সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে হাত দিয়ে সিঁদুর পরি, কখনো টাকা দিয়ে সিঁদুর পরি, কিন্তু এতে অনেক অসুবিধা হয়। যদি তোমাদের জানা থাকে এমন কোনো জিনিস যার সাহায্যে সিঁদুর পরতে অনেকটা সুবিধা হয়, আমাকে অবশ্যই জানিও তো। আমার না এই ব্যাপারে কোনো কিছুই জানা নেই। দেখো সকাল সকাল কিন্তু সবগুলো কাজ আমার করা হয়ে গিয়েছে, তাই ভাবলাম এমনি বসে না থেকে আজকে একটা পাপোশ বানাই। আমি যেখানে বসে রয়েছি মানে খাটের নিচে, এখানে না কোনো পাপোশ নেই। একটা পাপোশ যদি কিনতে যাই কত দাম পড়বে, ওই 100 টাকার মতন। 100 টাকা দিয়ে পাপোশ কেনার বদলে আমি ভাবলাম সেই পাপোশটা আমি বসে বসে বানিয়েই ফেলি, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার ঘরের সামনে যেই পাপোশটা আছে সেটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো। 100 টাকা খরচা করতেও গেলেও না এখন বর্তমানে অনেক ভাবতে হয়, যে হিসাবে জিনিসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, তবে আমাদের মাইনে বাড়ছে না, মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি। তা চলো বন্ধুরা,
আজকের মতন না আসি, সবার সাথে দেখা হবে।